আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, দুঃখ প্রকাশ করছি কারণ আমাদের আগের ভিডিওটি বিশেষ কোনো কারণে কেটে গিয়েছে, তাই আমরা নতুন করে আমাদের উপসর্গের বাকি অংশটি শেষ করব ইনশাআল্লাহ। আমরা ইংরেজি উপসর্গ পর্যন্ত পড়ে এসেছি, এখন ফার্সি উপসর্গ, অর্থাৎ যে উপসর্গগুলো ফার্সি ভাষা থেকে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেই উপসর্গগুলো। যেমন আমরা এখানে লিখেছি ফি বছর, নিম দরকার নাই, বে বর বদ ব কম। এখানে বছরটি কিন্তু আসলে উপসর্গ না, আমি একটা বাক্য বানানোর স্বার্থে বা একটু মনে রাখার জন্য এটা লিখেছি। এবং নাই শব্দটিও আসলে উপসর্গ না, নাই শব্দটি আমি না হচ্ছে উপসর্গ, নাই শব্দটি উপসর্গ না, না হলো উপসর্গ, এবং সেটা আমি নিজে যুক্ত করেছি যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয়। অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে কি, ফি বছর, নিম দরকার নাই, বে বর বদ ব কম। এটা হলো আমাদের ফার্সি উপসর্গ। এরপরে আমরা চলে আসি হিন্দি উপসর্গ। যেমন হিন্দি বা উর্দু একই আসলে, হিন্দি এবং উর্দু সেম উপসর্গ, সেটা হলো হর। যেমন আপনি যদি বলেন হর যোগ রোজ, হর রোজ, হর রোজ, তাহলে কি হলো হর রোজ। হর হামেশা, হর হামেশা, অর্থাৎ বারবার একই কাজ হওয়া বোঝাচ্ছে। তাহলে এই হলো আমাদের সম্পূর্ণ উপসর্গ। ইনশাল্লাহ আপনারা ক্লাসটি থেকে উপকৃত হবেন এবং আপনারা আশা করি সম্পূর্ণ টপিক্সটি বুঝতে পেরেছেন। তারপরেও আমি আরেকটি বার আমার সম্পূর্ণ টপিক্সটি নিয়ে একটু আলোচনা করে দিতে চাই আপনাদের কাছে। প্রথমে উপসর্গ একটি অব্যয়জাত শব্দ যা কোনো শব্দের পূর্বে বসে এবং নতুন শব্দ তৈরি করে। এরপরে আমরা চলে আসতে পারি উপসর্গ। একটা কথা যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি উপসর্গ একটি অব্যয়, যার কাজ হচ্ছে নতুন কোনো শব্দের পূর্বে, কোনো একটা নাম শব্দ বা যে কোনো একটা শব্দের পূর্বে বসে, মূল শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থের সংকোচন, পরিবর্তন, সংকোচন, বিয়োজন ইত্যাদি ঘটিয়ে থাকে। বাংলা ভাষায় প্রায় অর্ধশতাধিক উপসর্গ রয়েছে। তার আগে জানা দরকার উপসর্গ তিন প্রকার: বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত উপসর্গ 20টি এবং বিদেশি উপসর্গ অগণিত। এটার আসলে সেভাবে হিসাব নেই। তো বাংলা উপসর্গ অ, অঘ, অজ, অনা, আ, আর, আন, আভ, ইতি, উনা, কতকু, নি, পাতি, বিভর, রামস, শাস, হা। এবং সংস্কৃত উপসর্গ প্র, পর, অপসম, নিয়, বনরি, দুর্বি, অধিশ, উৎপরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। আমি সবগুলো লিখে দিয়েছি ক্লাসটাতে। এরপর আমাদের আরবি উপসর্গ আম, খাস, লাগর, এবং এরপরে ফার্সি উপসর্গ ফি বছর, নিম দরকার নাই, বে বর বদ ব কম। এরপর আমাদের ইংরেজি উপসর্গ ফুল, সাব, হাফ, হেড, এবং সর্বশেষ হিন্দি অথবা উর্দু উপসর্গ হর। প্রত্যেকটা দিয়ে চাইলে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারবো। আশা করি আপনারা আমাদের ক্লাসটি বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ সামনে আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য, এবং সেই সাথে ক্লাস থেকে যদি আপনারা সামান্যতম উপকৃত হন তাহলেই আমার এই পরিশ্রম সার্থক হবে বলে মনে করি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।